করি যে সকালে খাবো আর আমরা রওনা হব সকাল সকাল এবং গিয়ে সেখানে উপস্থিত থাকবো। খাওয়া দরকার হলে আমাদের হবে, পানি যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা যদি সেদিকে সাফল্যমণ্ডিত করতে চাই অবশ্যই এটি সাফল্যমণ্ডিত হবে। আমরা যদি 30 দিন রোজা রাখতে পারি সেই খেয়ে তাহলে একদিন কেন কষ্ট করতে পারি। আমরা যদি 17 বছর রাজপথ গরম রাখতে পারি, যদি আন্দোলন করতে পারি, তাহলে আমরা কেন একদিন সামান্য কষ্ট কিন্তু আমরা করতে পারবো না। তারপরও আমি আপনাদেরকে যারা তরুণ এখানে উপস্থিত আছেন, যারা যাবেন অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা জেলা বিএনপি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং এখানে উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ আসাদুল দুলু ভাই। তাকে আমি বলতে চাই যে আপনি অন্ততপক্ষে আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপির গাড়ি কোথায় রাখবো, কোন জায়গায় আমরা বসবো, সেই জায়গাগুলো আপনি আমাদের নির্ধারণ করে দেবেন। তাহলে আমাদের লোকজন একত্রে থাকতে পারবে এবং একই সঙ্গে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারবে। আর আপনাদের উদ্দেশ্যে যারা আসবেন, যাদের নেতৃত্বে যাবে, সবাই দয়া করে বলে দেবেন আপনাদের কর্মীবৃন্দকে, আপনাদের নেতাবৃন্দকে বলবেন যে আপনারা সকাল সকাল আসবেন। আপনারা নিজেরাই বলবেন 3টার সেই সমাবেশে আপনারা যদি পৌঁছন তাহলে আপনাদেরকে কয়টায় যেতে হবে, এখান থেকে বগুড়া কত দূর রাস্তা, সেভাবে সবাইকে নিয়ে আসবেন। অন্তত দায় আপনাদের। আমরা সেদিন কষ্ট করে গেলাম, এতগুলো গাড়ি কিন্তু আমাদের কোনোটাই নিয়ন্ত্রণে নাই। এই রংপুরে সেদিন আমরা যেদিন গেলাম সেদিনকার অবস্থা, আমাদেরকে অপেক্ষা করতে হলো মিছিলের ব্যানার নিয়ে, যে আমরা সব ছেলেপুলেদেরকে একখানে করে তারপরে মিছিল করতে করতে আমরা গেলাম। দুর্ভাগ্যজনক। আমরা মনে করি ওখানকার যে উপস্থিতি, আমরা অনেককে দেখেছি, অনেকের সঙ্গে কথা বলেছি যে আমরা লালমনিরহাটের পরে আমাদের লোকজনের অবস্থান ছিল, কিন্তু আমরা কেমন করে সেটা দেখাইতে পারি নাই। তো আমরা শুধু নেতৃবৃন্দ মঞ্চে চড়েছি, আমরা দেখাতে পারিনি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা অন্তত মহাসমাবেশের যে তারুণ্যের 3 দলের আপনারা প্রতিনিধি আছেন, আপনাদেরকে নিজস্ব বুদ্ধি এবং শক্তিমত্তা দিয়ে আমরা সর্বান্তকরণে সহযোগিতা করবো। আপনারা আপনাদের কাজটা করে দেখান। সবাইকে জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমানকে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকের এই মত বিনিময় সনদ সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলাম অধিরক্ষা আন্দোলনের প্রধান রূপকার, আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ রংপুর বিভাগের সকল জেলার সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত ছিলেন, কিন্তু সেক্ষেত্রে কিছুটা রাষ্ট্রের ঘাটতি ছিল। এখন যারা এই যে আয়োজন করছেন বা আমরা যারা আয়োজন করছি, তাদের আশঙ্কা হচ্ছে যে রংপুর বিভাগ থেকে সর্বোচ্চ অংশগ্রহণকারী উপস্থিতি খুবই জরুরি প্রয়োজন। সে কারণে আমি আপনাদের মাঝে এসেছি। ইতিমধ্যে আমাদের যুবদলের নেতৃবৃন্দ এসছেন, কয়েকদিনের মধ্যে স্বেচ্ছাসেবক আসবেন, ছাত্রদল হয়তো ঘুরে যাবেন। ইতিমধ্যে লালমনিরহাটে তারা ঘুরে গিয়েছে। এখন প্রশ্ন অনেকের মনে নানান যে 2023 সালের 25শে মে আমরা বগুড়ায় একটি তারুণ্য সমাবেশ করেছিলাম, আবার কিসের সমাবেশ, কেন, কি প্রয়োজন? ঠিক একই মাসের একদিন পর 24 তারিখ আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যখন 23 সালে সব সমাবেশটা করি, তখন আমাদের লক্ষ্য ছিল একটি ফ্যাসিবাদী সরকারের পতন। ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ। আবার আমাদের কি প্রয়োজনীয়তা দেখা দিল? প্রয়োজনীয়তা দেখা দিল 2টা কারণে। একটি হচ্ছে আমাদের চেয়ারম্যান জানতে চায় আগামী দিনে রাষ্ট্র মেরামতে যুবকদের, তরুণদের ভাবনা কি। তারা অনেক স্মার্ট, তারা অনেক মেধাবী, আগামী দিনে তারাই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে।
সে কারণেই কৃষিক্ষেত্রে তাদের ভাবনা কি, শিল্পের ভাবনা কি, স্বাস্থ্য ক্ষেত্রে কি করা উচিত, সামগ্রিক ব্যাপারে 30 দফার ভিতরে যেগুলো আলোচনা হয়েছে সেই ব্যাপারে কার কি মত, সেই মতামতের ভিত্তিতে আগামী 23 তারিখে একটি ওয়ার্কশপ হবে বগুড়ায়। সেখানে শুধু তরুণরা অংশগ্রহণ করবে, যারা আমাদের দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় কিন্তু আমাদের আদর্শে বিশ্বাসী এরকম ছাত্রছাত্রীদেরকে আমরা সেখানে জমায়েত করব। তাদের ভাবনা আমরা শুনতে চাই, তাদের ভাবনা আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান শুনতে চাই। তাহলে লক্ষ্য একটি, তারপর আম ধরে, তারপরে পাকে। ওনারা মনে করেন যে 24 এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সবকিছু সমাপন করা হয়েছে। আমরা যে দীর্ঘদিন 16টি বছর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত নির্যাতনকে উপেক্ষা করে আমরা যে সংগ্রাম করলাম, আমাদের এই সংগ্রামের কত সাথী যে আত্মহত্যা হলো, কতজন পঙ্গুত্ব বরণ করলো, কতদিন বছরের বছর জেল খাটলো, কতজন যে অন্ধ হয়ে গেল, কতজন গুম হয়ে গেল, সে কথাটা ধীরে ধীরে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটা ধারণা জন্মগত হয়েছে যে তরুণদের নেতৃত্ব তারাই নাকি দেয়। আমরা প্রমাণ করতে চাই 24 তারিখ যে বিএনপির পতাকা তলেই তরুণরা এখনো সমবেত আছে। সে কারণে আমাদের আগামী দিনের ভাবনা এবং আমরা শক্তি দেখায় দেখতে চাই যে আমরা এখনো এই তরুণদের সমাবেশের মাধ্যমে যে বিশাল জনগোষ্ঠী বিএনপির পতাকা তলে সমবেত হয়েছে। এখন নানান ধরনের ষড়যন্ত্র চলছে, আপনারা সবাই সচেতন, রাজনৈতিক খবর রাখেন। আন্দোলন হয়েছে কি জন্য? একটি নিরপেক্ষ অংশগ্রহণ, নির্দলীয় নির্বাচনের সংগ্রাম করেছে আমরা, কিন্তু সেটাকে এখন সংস্কার হবে না নির্বাচন হবে, দুটাকে সামনাসামনি বসানোর চেষ্টা করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংস্কার ওই রকম একটি ফেসিবাদী সরকারের আওতায় কি সাহসের সঙ্গে এই 30 দফা দেওয়া হয়েছিল। উনি সাহসের সঙ্গে তখনই বলেছিলেন যে এক ব্যক্তি 2 দলের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, আমাদের রেনবো জাতি গঠন করা হবে, অনেক কথা উনি বলেছেন। এখন অনেকে আমাদেরকে সবক দিচ্ছে, অনেক বড় বড় পরামর্শদাতা খাল থেকে বেড়ে আসছে, উপদেশ দিচ্ছেন বিএনপি। এই ব্যাপারে আমাদের তো সোচ্চার হতে হবে। আমরা চাই না যে কাদা সরাসরির মধ্যে আমাদের ভিতরে ঐক্যের ফাটল ধরুক। ফ্যাসিবাদী সরকার সেই কাজটাই করছে। আন্দোলনকারী শক্তির ভিতরে যদি কোনো ফাটল ধরে যায় তাদের অনুপ্রবেশ করতে সুবিধা হবে। দেখার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধে তো আমরা লড়াই সংগ্রাম করলাম। আবার বিনা ভোটে যদি 5 বছর থাকে তাহলে জনগণের ম্যান্ডেট দেওয়ার ক্ষমতা কবে অর্জিত হবে? আমাদের লক্ষ্য সেটাই। আমরা মনে করি অনেক সময় পেরিয়েছে, নদীতে অনেক পানি গড়িয়েছে, আর কালো পর সরকার না করে সুতরাং চট্টগ্রাম, খুলনা, ঢাকা সব সমাবেশে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে বগুড়ার সমাবেশ। উনি যেহেতু এই জায়গাটা নিজে নির্ধারণ করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তার পিছনে তো কিছু গুরুত্ব। সুতরাং আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবককে বলবো তারা আগামীকাল থেকে তালিকা তৈরি করতে হবে। কোন ইউনিটে কারা কারা যাবে তার নাম, পদবি এবং মোবাইল নাম্বার রাখতে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাসেসমেন্টে আসলে কুড়িগ্রাম থেকে কতজন যাবে। যদিও এখানে বলা হয়েছে ছাত্র প্রয়োজন হবে, আমাদের প্রত্যেকটা ইউনিটে জানাই দিতে হবে যে তোমরা কারা কারা যাবে তার তালিকা দাও। তাহলে অন্তত একটা শাসনের মধ্যে, একটা হিসাবের মধ্যে থাকবে জিনিসটা। এছাড়া হবে না তো আজগুলি বললাম 5,000 যাবো, বলে দেখলাম 5টা বেশি লাভ হবে না। কোনো গাড়ি ভাড়া করা হয়েছে 3,000 লোকে, শেষ পর্যন্ত লোক গেছে 2,000, অর্থদণ্ড হয়ে গেল, কাজও গেল না। যারা যাওয়ার ইচ্ছা পোষণ করবে তাদের তালিকা করতে হবে, এটাই 1 নম্বর। এই যে শুনতে পারবে না, কেননা সেদিন হয়তো রোদ হবে, গরম হবে, এখনো গরম আছে, পিপাসা লাগতেই পারে। সুতরাং সবাই একটা পানির বোতল সঙ্গে রাখবে। আর একটা কথা বলবো, আমরা তো সবাই এখন জিন্সের টাইট টাইট পড়ি, ওই দিন 12টা ইউনিটে আপনাদের নেতাদের পৌঁছায় দিতে হবে, দূর করতে হবে যে এই খবর, এই কাজ করতে হবে। এবং এখানে এই সমাবেশের উদ্দেশ্যে সব সংগঠন থেকে মিছিল বের করতে হবে এবং যৌথ পক্ষের মধ্যে পড়েছে। দায়িত্বের মধ্যে এই জন্য পড়েছে যে অঙ্গ সহযোগী সংগঠন আমাদেরই সংগঠন, তাদের সমাবেশ মানে আমাদের সমাবেশ, আর তাদের সমাবেশে তারেক রহমানের সমাবেশ। আমরা যদি মুখ ফিরে নেই, বলে যে না এটা তোমাদের সমাবেশ তোমরা করো, তা কিন্তু হবে।
আমি সব বিএনপি নেতাদের বলবো যতটুকু যার পক্ষ থেকে সহযোগিতা করা প্রয়োজন আপনারা সহযোগিতা দিবেন, যাতে অনেক বড় জেলা আমাদের ইচ্ছা থাকলে হবে। আর যদি দায়ভার নানি যাক কয়জন যায় যাক, আমার কোনো দায়িত্ব নেই, তাহলে তো ভুল হবে। আমাদের ক্যাপ্টেন চেয়ারম্যান একটা কথা বলতেন যে অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে। এখন অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হয়েছে। আমি যোগাযোগ রাখি, আমার বাড়ি তো একদম সবচেয়ে নিকটে, সে কারণে যখন যে অবস্থায় আপনারা আমাকে আহ্বান করবেন আপনাদের সঙ্গে আমি থাকবো, সহযোগিতা দিব, পরামর্শ দিব। আমি আশা করি বলছি যে বেশি গেছেন কিন্তু সময় মতো জানি বেশিটা তো ধন্যবাদই দিই না। হ্যাঁ উদ্দেশ্য রয়েছে একটা, আমাদের সাংগঠনিক শক্তির মহড়া উদ্দেশ্য রয়েছে।